স্টুডেন্টস, আমি তোমাদের মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছিলাম এবং খুব সম্ভবত ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো শেষ হয়ে গেছে আর শর্ট আনসার টাইপের আপ টু 8 পর্যন্ত প্রবলেম সলভ করে দিয়েছি। আজকে শর্ট আনসার টাইপের এসএকিউ টাইপের প্রবলেমে আমরা 9 থেকে শুরু করছি। এক্সারসাইজ 6 এসএমএ মাল্টিপল অ্যাঙ্গেল। মাল্টিপল অ্যাঙ্গেলসে শর্ট এসএকিউ টাইপ অর্থাৎ শর্ট আনসার টাইপের প্রবলেমের 9 নম্বর প্রবলেম কি আছে? 1 প্লাস কস এ প্লাস কস 2a ডিভাইডেড বাই, এটা এলএইচএস, ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন 2a। এটা সমান তোমাদের প্রুভ করতে হবে কট এ। কিভাবে করছি দেখো, 1 প্লাস কস 2a প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন 2a কে ব্রেক করছি কিসে? 2 সাইন এ কস এ। তোমরা জানো 1 প্লাস কস 2 থিটা, সূত্র কি? 2 কস স্কয়ার থিটা। তাহলে এটা লেখো 2 কস স্কয়ার এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন কমন নাও, সাইন এ কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 কস এ, ওপর থেকে কস এ কমন নাও, 1 প্লাস 2 কস এ ডিভাইডেড বাই 1 প্লাস 2 কস এ। এলিমিনেট করো, নিচে একটা সাইন আছে, তাহলে দিস ইজ কট এ আর এইচএস প্রুভড। জাস্ট সঠিকভাবে আমরা সূত্র ফেললাম, কমন নিলাম, অঙ্ক কিন্তু মিলে গেল লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড। এরপরে 9 এর পরে 10 শর্ট আনসার টাইপের। শর্ট আনসার টাইপের বেশ কিছু ভালো প্রবলেম আমাদের এক্সারসাইজে আছে, আমরা ধীরে ধীরে সেগুলো সলভ করব। 10 এর এলএইচএস এ আছে tan 5a প্লাস tan 3a, tan 5a প্লাস tan 3a ডিভাইডেড বাই tan 5a মাইনাস tan 3a ইকুয়ালস টু তোমাদের প্রুভ করতে দিয়েছে 4 কোসেক 4 cos 2a cos 4a and cos 2a। এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। স্টুডেন্টস, তোমরা জানো আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে শিখিয়েছি বা শিখেছি যে tan a প্লাস tan b সমান tan a প্লাস b ডিভাইডেড বাই cos a cos b, আর tan a মাইনাস b সমান কি হয়? tan a মাইনাস tan b সমান হয় tan a মাইনাস b বাই cos a cos b। এটা যদি সরাসরি ব্যবহার করতে পারো তাহলে সময় কম লাগবে, না হয় তোমরা ভেঙে নেবে। sin 5a ডিভাইডেড বাই cos 5a প্লাস sin 3a ডিভাইডেড বাই cos 3a, পুরোটা ডিভাইডেড বাই sin 5a বাই cos 5a মাইনাস কত হয়? sin 3a ডিভাইডেড বাই cos 3a। এলসিএম করো, ওপরে পাবে sin a cos b প্লাস cos a sin b সমান sin a প্লাস b। এটা প্লাস এটা করলে কত হয়? sin 8a
ডিভাইডেড বাই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি 2a। এরপর একে ফর্মুলায় ভাঙো, 2 সাইন 4a cos 4a ডিভাইডেড বাই সাইন 2a। একে আরেকবার ফর্মুলায় ভাঙো, 2 ইন্টু 2 সাইন 2a cos 2a cos 4a ডিভাইডেড বাই সাইন 2a। সাইন 2a সাইন 2a ক্যান্সেল করলাম, 4 cos 4a cos 2a ইকুয়াল টু RHS প্রুভড। আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করে ফেললাম। 10 এরপর 11 নাম্বার 11 আছে, 11 এর LHS এ আছে সাইন cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস cos মাইনাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। এটা সমান তোমাদের প্রুফ করতে দিয়েছে 4/√3 cos 40 cos 80, 4/√3 cos 40 cos 80 ডিগ্রি। এটা RHS। আমরা LHS লিখে শুরু করেছি। cos 30, দেখো cos আর sin মিলেমিশে আছে, তাই সামসান্স প্রোডাক্টের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি করব, cos 30 সমান sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। সূত্রে ফেলো এবারে, sin c মাইনাস sin d কি সূত্র, 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 60 প্লাস 20/2 দ্যাট ইজ 40 ডিগ্রি ইনটু sin c মাইনাস d বাই 2 তাহলে 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos c প্লাস cos d সূত্র ভালো, 2 cos c প্লাস d বাই 2 30 ডিগ্রি ইনটু cos c মাইনাস d বাই 2 10 ডিগ্রি। 2 কাটলাম, cos 40 লিখে দিলাম, sin 20 কে ব্রেক করো, 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 এর ভ্যালু বসাও, √3/2 আর এখানে cos 10 ডিগ্রি। দেখো স্টুডেন্ট, যেহেতু নিচে cos 10 ডিগ্রি আছে আর প্রুফের নিচে কোনো ডিনোমিনেটরে কোনো অ্যাঙ্গেল নেই বা রেশিও নেই, তাই আমি 20 কে 10 এ ব্রেক করলাম। 10 ডিগ্রি 10 ডিগ্রি কাটলো, এটা রেসিপ্রোকাল হলো 4/√3 cos 40 ডিগ্রি। আর তোমরা সবাই জানো sin 10 ডিগ্রি ইকুয়াল টু cos 80 ডিগ্রি প্রুভড। 11 হলো, এরপর 12। 12 এর প্রবলেম আছে 4 LHS, 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 10 ডিগ্রি। সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে ফর্মুলা প্রুভ করতে দিয়েছে, 3 cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। আমরা 4 cos কিউব থিটার সূত্র ভেঙে ফেলি। 4 cos কিউব থিটার সূত্র কি, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, cos 3 থিটা that is 40 ডিগ্রি, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, 3 cos 10 ডিগ্রি, cos 3 থিটা 4 cos কিউব থিটা cos 3 থিটা, 3 থিটা করলে 30 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি প্লাস 4 sin কিউব থিটার সূত্র পাই। 4 sin কিউব থিটা হচ্ছে 3 sin থিটা
মাইনাস সাইন 3 থিটা, সাইন 3 থিটা, সাইন 3 থিটা, এটা 20 ডিগ্রি ছিল, এটা 20 ডিগ্রি, তাহলে দিস ইজ 60 ডিগ্রি। তাহলে 4 cos কিউব থিটার সূত্র লিখলাম, 4 sin কিউব থিটার সূত্র লিখলাম। দেখো cos 30 এর যা ভ্যালু sin 60 ডিগ্রির একই ভ্যালু, তাহলে এই দুটো জায়গা থেকে 3 কমন নাও, তাহলে কি পেলে? cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ইকুয়ালস টু RHS রুট। তাহলে স্টুডেন্টস সূত্রগুলো কিন্তু খুব ভালো করে মেমোরিতে রেখে প্রবলেমগুলো সলভ করতে পারবে যদি রাখতে পারো। 12, 13 একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ট্রিপল স্টার। পরীক্ষাতে 13 এর প্রবলেম আসে, তাই কিভাবে সলভ করছি একটু দেখে নাও। √3 বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি। এলসিএম করো, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে কি হলো? √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে চ্যাপ্টারে এই এক্সপ্রেশনের সূত্র শিখেছি। কেমন শিখেছি দেখো, একটা 2 কমন নিয়ে √3/2 আর এটা হাফ লিখে দিলাম। এতে সুবিধা কি হলো? √3/2 মানে sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি, আর একটা 2 মাল্টিপ্লাই করে নাও ওপরে, তাহলে কি পাবে সেটা আগের থেকেই করে নিতে পারো। আর একটা 2 মাল্টিপ্লাই করলে এটা 2 sin 20, তাহলে নিচে sin 40 ডিগ্রি লিখতে পারবে, কারণ 2 sin থিটা cos থিটা। তাহলে দিস স্টেপ ইজ রিমেম্বার। কি করলাম? একটা 2 কমন নিলাম নিউমারেটর থেকে, তাকে এইভাবে সাজালাম, আর একটা 2 ওপর নিচে অ্যাডজাস্ট করলাম। এরপর নিশ্চয়ই বুঝতে পারছো 4 sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b ডিভাইডেড বাই sin a 40, এটা এলিমিনেট হলো, তাহলে 4 RHS। তাহলে এই অঙ্কের সেকেন্ড স্টেপটা বা তোমরা থার্ড স্টেপে গিয়ে যেভাবে অ্যাডজাস্ট করা হলো সেটা মনে রাখবে, তবেই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে।